পাফ স্লিভ ডিজাইন, আমব্রেলা স্লিভ ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব আমরা কি করে, প্রথমে দেখব আমরা পাফ স্লিভ, আর তারপর এটাকে আমরা আমব্রেলা বেল স্লিভে কনভার্ট করব। তো দেখুন, এখানে আমরা 4/4 এরকম ফ্যাব্রিকটা নিয়েছি। পুরো ফ্যাব্রিকটার লেন্থ রয়েছে 17.5, আর এখানে এর লেন্থটা রয়েছে 8 ইঞ্চি, 8 ইঞ্চ। এবার আমরা এখানে কীরকমভাবে মেজারমেন্টটা নেব দেখুন। আমার এখানে ওপর থেকে খানিকটা অংশ ছেড়ে দিয়ে এখানে 11 ইঞ্চিতে মার্ক করলাম। তারপর ওপর দিকে আমরা এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 3টে মার্ক করছি। ওপরের দিকটাও কিন্তু 2 ইঞ্চি করে রাখা রয়েছে, এই দেখুন। এবার আমরা এই যে 11 ইঞ্চি নিয়েছি, এটা কেন নিয়েছি, এখানে 3.5 ইঞ্চিতে ড্রপ দিচ্ছি। আমাদের 8 ইঞ্চি আর্মহোল, আর তার সাথে আমরা এখানে 3 ইঞ্চি যোগ করে নিয়েছি এক্সট্রা। তো এইভাবে আমরা স্লিভ রাউন্ডটা ড্র করে দিচ্ছি, দেখুন এরকমভাবে। ওপরের দিক থেকে নয়, যেটা 11 ইঞ্চি তার অনুপাতে এভাবে ড্র করব। করার পর এখানে একটুখানি স্লিভের কার্ভটা দিয়ে নিলাম। দেবার পর এখানে আমরা স্লিভটা প্রথমে কাট করে নিচ্ছি। এই সামনের বটমের দিকটা একটুখানি অসমান রয়েছে, সেখানটা একটু সমান করে নেব। আর এখানে দেখুন এই রকমভাবে কাট করছি। 2 ইঞ্চি আমি কুর্তিতেও লুজিং দিয়েছি, তাই স্লিভেও 2 ইঞ্চি লুজিং দিলাম। এইরকমভাবে স্লিভটা কাট করছি। এবার যেখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি করে মার্ক করা রয়েছে, সেই প্রত্যেকটা মার্ককে তার আগে এখানে আমরা স্লিভের যে দুটো পার্ট দেখুন আমার উল্টো দিকে মুখোমুখি করা আছে, সেইভাবে আমি এখানে ফ্রন্ট পার্টে কাট করে নিলাম। এবার এই যে এখানে বটমে এটা কাট করছি, উপরের মিডিলগুলোতে এখানটা অসমান রয়েছে, এই অসমান জায়গাটাকে সমান করে নিলাম একটুখানি। আর এবার এই যে এখানে 2 ইঞ্চি করে মার্ক করেছি, এই 4 ফোল্ড অবস্থায় ধরে এখানে একটা কাট করে দেব। এরকমভাবে কাট করলে আমাদের তবে স্লিভটা তৈরি করতে সুবিধা হবে, তাই এই কাটটা কিন্তু অবশ্যই করবেন। এরকম 2 ইঞ্চি 2 ইঞ্চি করে 4 ফোল্ড খেয়াল রাখবেন যেন আপনার 4 ফোল্ড ফ্যাব্রিকই কাট হয়, খুব সামান্য অংশই এতে কাট হবে। তো দেখুন এরকমভাবে আমাদের স্লিভটা কাট করা হয়ে গেছে। আর এইভাবে আমরা এখানে 2 ইঞ্চি ধরে ধরে আমরা এখানে প্লিট তৈরি করব। পাফ স্লিভের জন্য প্লিট তৈরি করব, প্লিটের স্লিভ ডিজাইন আমরা তৈরি করব। তাহলে আমাদের এখানটা কাট করা হয়ে গেছে। প্রত্যেকটা প্লিট ধরে ধরে আমরা কি করে এই পাফটা তৈরি করব চলুন দেখি। এবার দেখুন আমরা মেশিনে এসছি, আর এই যে মিডলের যে পাফটা কাটটা রয়েছে, এই কাটটা থেকে শুরু করব। এখানে এই মিডলের কাটের সাথে এর একটা দিকের কাট, ভেতর দিকের কাটটা এভাবে ধরে একদম সমানভাবে ধরবেন। ধরে একদম এখানে 2 ইঞ্চি মোটামুটি আন্দাজে 2 ইঞ্চি আন্দাজে আমরা এখানে স্টিচ করব। স্টিচটাকে লক করতে কিন্তু ভুলবেন না। এবার আবারও কিন্তু আমি এখানে আবার এভাবে তুলে ধরবো। ধরে ওই যেখানে স্টিচ করেছি ঠিক সেই মিডিলের সাথেই আমরা পরের দিকের কাট অংশটাকে মেলাবো। মিলিয়ে এখানেও ওই 2 ইঞ্চি স্টিচ করব। আপনি আঙুল দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন যে ওখানে স্টিচিংটা কোথায় আছে। সেই অনুযায়ী আপনি সামান্য একটু স্টিচটা সরিয়ে স্টিচ করবেন। এটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি আঙুল দিয়ে টাচ করলেই বুঝতে পারবেন। এখানে স্টিচটাকে লক করে দিতে হবে। স্টিচ লক না করলে পারে পাফটা কিন্তু খুলে যাবে, তাই স্টিচটা লক করতে হবে। আবারও আমরা আরেকটা প্লিটকে তুললাম, তুলে ওই প্লিটের সাথে মেলাবো, কাটের সাথে নিয়ে এইরকমভাবে ওপরের দিকটা যেন সমান থাকে, নিচের দিকটাও সমান থাকে, 2 ইঞ্চি পর্যন্ত স্টিচ করব। তাহলে 3টে প্লিট স্টিচ করলাম। এবার অন্য পাশটায় দেখুন এখানেও প্লিটটাকে এভাবে তুলে ধরছি, ধরে ওই কাটের সাথে মেলাচ্ছি এইরকমভাবে, মানে যে মিডল কাটটা ছিল সেই মিডল কাটের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা এদিক থেকে 3টে ওদিক থেকে 3টে এরকমভাবে মোট 6টা প্লিট তৈরি করলাম। আপনার কাছে যদি ফ্যাব্রিক আরও বেশি থাকে আপনি আরও প্লিট তৈরি করতে পারেন। এখানে একটা মাঝখানে অনেকগুলো প্লিট একসাথে করে একটা বক্স প্লিট তৈরি হচ্ছে, তাই এইখানেই কিন্তু প্লিটগুলো তৈরি করতে হবে একদম মিডলটাতে। কিন্তু প্রত্যেকটা প্লিট আমি একটু একটু করে, মানে 1 পয়েন্ট বা 1 সুতো বলতে পারেন, এইভাবে সরিয়ে সরিয়ে কিন্তু সেলাই করছি। একটার সাথে একটা ঘাড়ে উঠে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন এই যে স্টিচিং লাইনটা, এর পাশ দিয়ে কিন্তু এটা স্টিচ হচ্ছে, দেখুন পাশ দিয়ে হলো। তো এই রকমভাবেই স্টিচটাকে কিন্তু লক করতে হবে
প্রত্যেকটা ক্ষেত্রে। আমাদের এখানে আরও একটা প্লেট তৈরি হবে, আমি প্রত্যেকটা প্লেটকেই তুলে তুলে এভাবে দেখিয়েছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। এইরকমভাবে আপনি যদি পাফ স্লিভ তৈরি করেন খুব সুন্দর মেজারমেন্ট পাওয়া যাবে, পাফটা তৈরি হবে ভীষণ সুন্দর, আর এটা স্টিফ পাফ তৈরি হবে যেটা কিন্তু বসে যাবে না, পরার পরেও কিন্তু ফুলে থাকবে, ভীষণ সুন্দর দেখতে লাগবে। যেহেতু কটন ফ্যাব্রিক অবশ্যই সুন্দর লাগবে। এই যে সুতোগুলোর এক্সট্রা রয়েছে এগুলো খুব ভালোভাবে কেটে দিন, নাহলে এটা সেলাই করার পর আর কাটা যাবে না। তো এবার এখানে আমরা এই প্লিটগুলোকে ভাগ করে নেব, দুটো এদিকে দুটো এদিকে, আর মাঝে কোনো একটাকে কোনো একদিকে সরিয়ে, আর একদম যে উপরের মিডিল প্লিটটা যেখানে আমরা করেছিলাম সেইটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেখুন দুপাশে দিয়ে। এই রকমভাবে আমরা মাঝখানটা ধরে এই প্রত্যেকটা প্লিটকে ধরে একটা বড় বক্স প্লিট তৈরি করে স্টিচ করে দিলাম। খেয়াল করলেন নিশ্চয়ই কিভাবে তৈরি করলাম। বক্স প্লিটেড পাফ স্লিভ তৈরি করছি আমরা একটু অন্যরকম স্টাইলে, এর আগেও দেখিয়েছিলাম, এবার অন্যভাবে দেখাচ্ছি। এবারে দেখুন আমরা যে বটমের দিকটা সেই দিকে 3 ইঞ্চি ছেড়ে দিয়ে প্লিট দেব। এখানে ছোট ছোট প্লিট দিচ্ছি, গ্যাদার ক্রিয়েট করব না কিন্তু। এখানে ছোট ছোট প্লিট দিচ্ছি, এরকম 1/2 ইঞ্চি ছেড়ে ছেড়ে 1/2 ইঞ্চির প্লিট দিচ্ছি, আর প্লিটের মুখটা একদম সামনে আমাদের মিডিলের দিকে মুখ করে থাকবে। প্লিটের মুখটা আমাদের মিডিলের দিকে মুখ করে থাকবে, যে মিডিলেও আমাদের একটা কাট করেছিলাম স্লিপটা কাট করার সময়। মোটামুটি 10 থেকে 11টা হবে। এখানে পুরো বটমটা হচ্ছে 8-16 ইঞ্চির, তো সেই অনুপাতে আমি বললাম। এবার মিডিল পর্যন্ত আসার পর প্লিটের মুখটা প্লিটের দিকে হয়ে যাবে, মানে যেদিকে প্লিট করছিলাম তার অপোজিট সাইডে আমরা এখানে প্লিটটা দিচ্ছি। দেখুন এইরকমভাবেই প্লিটটা দেব, কিন্তু আমাদের কিন্তু ওই 3 ইঞ্চি ছাড়াটা ছাড়তে হবে। যেমন আমরা প্রথম দিকে 3 ইঞ্চি ছেড়েছিলাম, ঠিক এখানেও কিন্তু 3 ইঞ্চি শেষের দিকেও ছেড়ে দেব, তবেই কিন্তু সমান হবে। দেখুন এখানেও ছাড়া রইল। এবার মেপে দেখে নিন যে ঠিকঠাক আপনার বটমটা আসছে কিনা। দেখুন একবার কত সুন্দর এই পাফটা তৈরি হয়েছে। হ্যাঁ, এই পর্যন্ত রাখলে কিন্তু হয়েই যেত। এবার আমব্রেলা কাট কুর্তির এরকম 4 ফোল্ড উপরের দিক থেকে একটা কোনা করে ফ্যাব্রিক বেরিয়ে আসে, ফ্যাব্রিকটা নষ্ট করে কী লাভ। ফ্যাব্রিকটা দিয়ে আমরা বেল স্লিভ তৈরি করব। এখানে স্লিভের লেন্থটাও বাড়বে। দেখুন এখানে এইরকমভাবে টান টান করে রাখছি, ঠিক যেভাবে আমরা আমব্রেলা কাট কুর্তির ঘেরটা কাট করেছিলাম। এই কুর্তি ডিজাইনটা খুব তাড়াতাড়ি আসছে, হয়তো আজকেই। তো এইরকমভাবে আমরা এখানে দাগ দিয়ে নেবার পর ঠিক 1/2 ইঞ্চি উপর দিয়ে এটাকে কাট করে নেব। ঠিক রাউন্ড করেই কিন্তু কাট করেছি আমরা। আর এবার এটাকে আমরা এর ওপর বসিয়ে দেব, বুঝতে পারলেন তো? এটা ভীষণ সুন্দর দেখতে লাগবে। আমরা এই যে বেলটা কাট করেছি তার যে দুদিকের কিনারিটা, সেই কিনারিটাতে আমব্রেলা স্লিপ যেভাবে বা আমব্রেলা ঘের যেভাবে ফোল্ড করে সেরকমভাবে ডাবল ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। দুটো দিকেরই কিন্তু এই অংশটা স্টিচ করতে হবে। আমরা এখানে স্লিভের লেন্থটা বেশ খানিকটা বাড়াবো। এক তো এই ঘেরটা দিয়ে আরও একটা ব্যাপার করে, সেটা হচ্ছে লেসের সাহায্যে। এখানে আমি এই চওড়া একটা লেস নিয়েছি, এইখানে আমার এইটা কিনারির দিক, তাই এটাকে আর ফোল্ড করে স্টিচ করিনি, স্টিচ করাই রয়েছে। এখানে 1/2 ইঞ্চি মতন ওপর দিকে চাপিয়ে আমি এখানে প্লিটগুলোর যেন মুখ নষ্ট না হয় সেইভাবে আমি এখানে লেসটাকে অ্যাটাচ করছি। লেস যখন অ্যাটাচ করবেন লেসের কালারের সুতো অবশ্যই ব্যবহার করবেন। আমার এখানে ফ্যাব্রিকের মধ্যে সাদা রঙটা অনেকটাই আছে, তাই সাদা রঙের লেস আমি ব্যবহার করছি। এখানে এক্সট্রা লেসকে কাট করে দেব, আর ঠিক যেভাবে আমার প্লিটটা গেছে সেভাবেই আমি এটাকে অ্যাটাচ করলাম। এবারে ওই যে আমাদের বেল পার্টটা যেটা দেখবেন একটু কম চওড়া, সেটাই আপনার এই বটমের সাথে জোর হবে। তো এইভাবে আমরা এখানেও 1/2 ইঞ্চি চাপিয়ে নিয়ে এর উপর দিয়ে স্টিচ করব। এটা একটা কানেক্টার লেসের কাজ করছে, যে কারণে এই লেসের জন্য আরও মোটামুটি 1.5 ইঞ্চি মতন আমার স্লিভের লেন্থটা বেড়ে যাবে, আর দেখতে একদম ইউনিক হবে। দেখতে ভীষণ ভালো লাগছে, তৈরি করা খুব সহজ। যারা বিগিনার্স তারা ইজিলি এরকম স্লিভকে তৈরি করতে পারবেন। কাটিং করার কোনো ঝঞ্ঝাট নেই, ইজিলি তৈরি করা যাবে নর্মাল স্লিভেরই মতন। তাহলেও এটা কিন্তু একদম সুন্দর একটা পাফ স্লিভ তৈরি হয়েছে। আপনি বলুন কেমন সুন্দর লাগছে। এটা যখন পরবেন, এটা যখন ফুলে থাকবে আর এখানটা বেল হয়ে থাকবে, অপূর্ব সুন্দর লুক আসবে। আমি কুর্তির ভিডিওটা নিয়ে আসছি একটু পরে, হয়তো বা কালকে, কিন্তু আপনি ততক্ষণ এটা এনজয় করুন। আমার শরীরটা খারাপ বলে 2 দিন ভিডিও দিতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই আবার রেগুলার ভিডিও আসছে, আমার সাথে থাকতে ভুলবেন না। আর কেমন লাগছে এই ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধু।